অনেকে আমাদেরকে ব্যাপারে বিভ্রান্ত করে যে আমরা অলি বিরোধী, অলি আল্লাহ বিরোধী, তারপরে আমরা মাজার ভেঙে ফেলবো, আমরা এই জাতীয় বিভিন্ন ধরনের অপপ্রচার আছে। এটা ভুল ধারণা। হিন্দুদের মন্দির যদি থাকে, বৌদ্ধদের যদি উপাসনালয় থাকে, খ্রিস্টানদের উপাসনালয় থাকে, তাহলে মাজার কেন্দ্রিক যাদের বিভিন্ন ধরনের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন, তাদেরগুলোকে আমরা কেন বাধা দিতে যাব? তো আশা রাখি জামাত ইসলাম যদি ক্ষমতা তাই দেয়, এই দেশের মানুষ আর বিশ্বাস এইবার যদি 5 বছর ক্ষমতা তাইলো আর বিশ্বাস দেশত 60% হইতে 70% দেশের সিস্টেমরে ইনশাল্লাহ ঠিক করে ফেলিব। আশা রাখি আগামী নির্বাচন কোন ভয় ছাড়া অনর মেধারে, অনর যোগ্যতারে, নিজের যোগ্যতায় নিজের মেধারে চিন্তা করিয়ারে দারুফল্লার মধ্যে যে ভোট দিবেন, ইয়ে ননে একেবারে শুধু আবেগে দিলে হইতো না, ইয়ে ননে যাচাই বাছাই করতে পারিবেন যে আর প্রার্থী অনলাই কি হাজ করে। অতীতে বহু আশা দিয়ে এলাকার মধ্যে যে নির্বাচন না নই আশা দিয়ে তারা হন আর কি নিরাশ করছে এলাকার মানুষরে। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম ২ ফটিকছড়ির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনুর দাঁড়িপাল্লার সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী নানুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত। অক্টোবর ১৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইজবান্ডার দরবার শরীফ নির্বাচনী প্রচার ও জিয়ারতের মধ্য দিয়ে শুরু করি চারালের হাট, মাইজবান্ডার আমতলি, কিফাইতনগর, নানপুর ইউনিয়নের জামায়াত নেতা জামশেদুল আলম সিদ্দিকীর বাড়ির মধ্যে মধ্যাহ্ন বুজুর মধ্য দিয়ে এই নির্বাচনী প্রচারণা সমাপ্তি হয়। উক্ত নির্বাচনী গণসংযোগের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী নানুপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা তৈয়ব আলী নুরি, জামাতে ইসলামী নানুপুর ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ জামশেদুল আলম সিদ্দিকী, সেক্রেটারি মোহাম্মদ হুসাইন, শ্রমিক কল্যাণ সভাপতি ডাক্তার বাবর, সেক্রেটারি শফিকুল ইসলাম। উপস্থিত আছেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাংলাদেশ জামাতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও নানুপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। যে আমরা এখানে অনেক ওলামায়ে কেরাম, বুজুর্গ দিনের খবর আছে। আমরা অনেকে আমাদেরকে ব্যাপারে বিভ্রান্ত করে যে আমরা অলি বিরোধী, অলি আল্লাহ বিরোধী, তারপরে আমরা মাজার ভেঙে ফেলবো, আমরা এই জাতীয় বিভিন্ন ধরনের অপপ্রচার আছে। এই অপপ্রচারগুলো এটা ভুল ধারণা। হিন্দুদের মন্দির যদি থাকে, বৌদ্ধদের যদি উপাসনালয় থাকে, খ্রিস্টানদের উপাসনালয় থাকে, তাহলে মাজার কেন্দ্রিক যাদের বিভিন্ন ধরনের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন, তাদেরগুলোকে আমরা কেন বাধা দিতে যাব? কাজেই এটা হচ্ছে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ। এখানে সব লোকের বসবাস আছে, সব ধরনের, সব মতবাদের, সব বিশ্বাসের মানুষের বসবাস আছে। আমরা সবার বিশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। সবাইকে নিয়েই আমাদের দেশ। এই জন্যে যার যেটা মত সে অনুযায়ী তিনি চলুন। এখানে কোনো বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। তো আমরা এই জন্যে যিনি যেটা আমল করেন সেটা করেন। তো আমরা দ্বিতীয় কথা সেটা হচ্ছে আল্লাহর কাছে কে কবুল হয়েছেন, মকবুল বান্দা, এটা আল্লাহ ভালো জানেন। আমরা সাধারণ চোখে আমরা অনেককে কামিল মানে বড় বুজুর্গ মনে করি, আবার অনেককে মনে করি যে খুবই
মানে ফেলনা মানুষ, কোনো ইবাদত বন্দেগী করে নাই। কাকে আল্লাহ কবুল করছেন, কাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলারই ইচ্ছা, এটা আল্লাহ তাআলারই এখতিয়ার। আমরা সাধারণভাবে বিশ্বাস করি যে আলেম ওলামা যারা মানে আল্লাহর দ্বীনের উপরে নিজেদেরকে সবট করে দিয়েছেন, ওলিয়া কেরাম, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। তাদেরকে আমরা তাদের এই শ্রদ্ধার নিরিখে আমরা আজকে এখানে পরিদর্শনে এসেছি এবং আমরা সকলের জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছি, তাদের গুনাহ খাতা মাফের জন্য দোয়া করেছি এবং তাদেরকে আল্লাহ তাআলা যেন তাদের নেক আমল সমূহ কবুল করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন এবং জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন। এই দোয়া আমরা সকলের জন্য করি। আমরা এখানে এসে এই দোয়াটা করলাম। তো সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলছি, আমরা ক্ষমতায় গেলে মাজার ভেঙে দেবো, এটা একটা ভুল ধারণা, এই ভুল অপপ্রচার। আমরা মাজার বিরোধী নই এবং যার যেটা বিশ্বাস সে বিশ্বাস অনুযায়ী তিনি চলবেন, ধর্মীয় কার্যক্রম করবেন, এতে কোনো বাধা হবে না। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং প্রত্যেকের বিশ্বাসের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান থাকবে। আসসালামু আলাইকুম। আজি আরা আসলে বেগুন আসছি বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আর যে ফরিদপুর 2 আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন সাহেব তেরে লইরে আর যে নানপুরবাসী একখান গণসংযোগ করলাম। আল্লাহ রহমতে আর যে দেখিলাম বিগত প্রায় 15-17 বছর তারও অধিক সময়ের মধ্যে এলাকার মানুষ আর যে স্কুল কলেজ মাদ্রাসাত গিয়ে পাড়া প্রতিবেশীর লয় হাট বাজারত কথাবার্তা হয়ে বুঝতে পারলাম যে আসলে এলাকার মানুষ একজন শিক্ষিত যোগ্য প্রার্থী স্যার এবং আর লয় সর্বস্তরের মানুষের লয় কৃষক, শ্রমিক, অনর দিনমজুর, অনর কলেজের অধ্যক্ষ লয় শিক্ষক শ্রেণী, পেশাজীবী যদুন মানুষ আছে ব্যাগগুলো আর হতা হয় ইনশাল্লাহ। ইতারা আর হদে যে অনারাই আইন অনারাই আর এবার কি করছুম জয়যুক্ত করছুম। আগামী একখান গুরুত্বপূর্ণ একখান নির্বাচন আইর আর নির্বাচন কমিশন ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন ঘোষণা করছি ইনশাল্লাহ। ব্যাগদিন ঠিক থাকিলি যদি আল্লাহর হুকুমে নির্বাচন হয় আর আশা রাখুম যে এলাকাবাসীর কাছে অনরার মাধ্যমে যে যারা এখনো আর আহ্বান ন পৌঁছে যারা কাছে আর এখনো যাই ন পারি সময় স্বল্পতার কারণে আর চেষ্টা করছুম যে অনরার মাধ্যমে যে আগামী নির্বাচন নন কোনো ভয় ছাড়া অনর মেধারে অনর যোগ্যতারে নিজের যোগ্যতায় নিজের মেধারে চিন্তা করিয়ারে অনর দাঁড়ে ফেললাম মধ্যে যে ভোটটো দিবেন ইয়ে ননে একেবারে শুধু আবেগে দিলে হইতুন ইয়ে ননে যাচাই বাছাই করতে পারিবেন যে আর প্রার্থী অনলাই কি হাজ করে। এলাকার মানুষরে আবার আহ্বান জানাচ্ছি এই দাঁড়িফল্লা মার খাই অধ্যক্ষ নুরুল আমিন ভাইরে ওনারা জয়যুক্ত করিবেন। এলাকার যত সমস্যা আছে স্কুল কলেজ মাদ্রাসা হাট বাজারের এই সামাজিক যত সমস্যা আছে ব্যাগিনুর সমস্যা ইনশাল্লাহ সমাধান করব। আসলে আমরা দীর্ঘদিন আর সাংগঠনিক খাস বিশেষ করে আর ফটিকছড়ির মধ্যে আর কোনো রাজনীতি করি নেওয়া পারি। এই গত 17 বছর পর্যন্ত যেন আর কোনো কি একখান প্রোগ্রাম হইন না পারে। তো আলহামদুলিল্লাহ 24 গণ অভ্যুত্থানের ফরদি এই যে ছোট ছোট বাচ্চা হল প্রায় 2000 বাচ্চা হলার শহীদের বিনিময়ে প্রায় 25,000 হইতে 30,000 যারা আহত ইতারা রক্তের বিনিময়ে আর আজি আলহামদুলিল্লাহ আর আজি ফটিকছড়ি তাইয়ারে আর সম্মানিত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের লইয়ারা আর নির্বাচনীয় প্রচারণার কাজ শুরু করছি ইনশাল্লাহ। আর আশাবাদী আর ফটিকছড়ির মধ্যে আর দাঁড়িপাল্লার প্রতিকূল মধ্যে ব্যাগুনে ভোট দিব। আওয়ামী লীগেরও দেখি, বিএনপিরও দেখি, জনগণে জাতীয় পার্টিরও দেখি। এবার আর একবার আশাবাদী আর ফটিকছড়ির জনগণের কাছে একখানবার আর দাঁড়িপাল্লা আমার হাত মধ্যে জামাত ইসলামের যেন উগো ভোট দে। জামাত ইসলামে কি করে একখানবার সুযোগ দিবেন নাই আইন আর বিশেষ করে আর ফটিকছড়ি এলাকার মানুষের আই অনুরোধ করছুম। وجعلنا للمتقين إماما لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك